বাচ্চারা তো একঘেয়েমি রান্না খেতে চায় না। মানে পনিরের সবসময় তরকারি হোক বা ঝোল, যে কোনো রান্না বা পনির ভাজা, এগুলো সবসময় একঘেয়েমি খেতে চায় না। তো পনিরের এইভাবে পকোড়া করে দেবেন, করে দেখবেন খেতে চাইবে। আর পনিরটা এখানে খুবই কম পরিমাণে নিয়েছি, তো বাচ্চাদের জন্যই শুধু বানাবো। আর এটার মধ্যে মশলা বলতে নেওয়া হলো যেটা গোলমরিচের গুঁড়ো আর লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু বাচ্চা খাবে, আর একটু সর্ষের তেল। আর এখানে বেসনটাও নিয়েছি, এটা মটরের বেসন, খুবই কম পরিমাণ নিয়েছি, যেহেতু পনিরটাও কম সেই কারণে বেসনটাও কম নিয়েছি। আর এর সাথে গোটা সাদা জিরে দিয়ে জল দিয়ে এটা মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এতে আর হলুদ দেইনি, মানে হলুদ না দেওয়ার কারণ হচ্ছে হলুদ দিলে মানে বেসনটা একটু কালো কালো মতো হয়ে যায়, বেসনে দিয়ে দেখবেন। আর যেহেতু আগে এতে হলুদ দেওয়া আছে আর হলুদ দিলাম না, আর লঙ্কাটাও দিলাম না, যেহেতু বাচ্চারা খাবে লঙ্কা একটু কম পরিমাণে দিচ্ছি। এইভাবে দিয়ে সাদা তেলে ভেজে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, যেহেতু কম পরিমাণ, তো আমি একটু জাস্ট মানে টেস্ট করেছিলাম, তবে ভালো লেগেছিল। আর গদাই খেয়ে দেখুন, এর খাওয়া দেখেই বুঝতে পারবেন। ও বাবা, একটা হাম দাও না, হাম দাও, হাম দাও, হাম। গদাইয়ের খাওয়া দেখেই বুঝতে পারবেন কতটা ভালো লেগেছিল। তো ওটার জন্যই অপেক্ষা করুন। পনিরগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই। আর তার সাথে যদি সস থাকে আর বলার কথাই হয় না, তাই না? বাবা হাম করো, বাবা হাম করো, ওটা হাম করো, হাম করো, হাম করো, হাম করো। বাবা বলে দেয় ঠান্ডা হয়ে গেলে। ও বাবা ভালো লাগছে, ভালো লাগছে, বাবা ভালো লাগছে, একটু বলো ভালো লাগছে, কেমন লাগছে, কেমন লাগছে? ও বাবা ওর গরম লাগছে, বুঝতে পড়ে গেল পারছেন, গরম। সেই কারণে রেখে দিচ্ছে। বাবা নিচ্ছ, পড়ে যায়নি, রেখে দিয়েছিলে? ও আবার রেখে দিচ্ছ, আমার জামাতে রেখে দিচ্ছ। এদিকে ভালোও লাগছে, ও বাবা আবার কেমন গরমও লাগছে? লাগছে। বাবা ও কি এদিকে, করবে এদিকে বেচারা বুঝে পারছে না। কেমন লাগছে? ভালো ভালো, একটু ঘাড়টা নাড়ো, ঘাড়ে নাড়ো। কিন্তু চোখটা এর আগে বুঝাও, এমনি চোখটা, পরিয়ে চোখটা। দিয়েছিলাম, ও জানেন তো খাচ্ছিল না। এইভাবে পকোড়া করে দিতে সুন্দর, টাটা করো। খাচ্ছে।